এই যে আমাদের আলম কাকা এবং কি তার সুন্দরী বউ রিয়ামণি যে অভিনয়টা শুরু করে দিয়েছেন, অভিনয় তো এখন লাইলা মামুনকেও পার করে দিয়েছেন। কিছুদিন আগে রিয়ামণি এবং কি আমাদের হিরো আলম কাকার অলরেডি একটা ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর তারা দুইজন দুই দিকে আলাদা হয়ে যায়। রিয়ামণি চলে যায় তার ডান্সার প্রেমিকের কাছে, আর ডান্সার প্রেমিকের বউ চলে আসেন আমাদের আলম কাকার কাছে। আর আলম কাকা অভিনয় এখন সেরা হয়ে গেছে। আলম কাকা এমন একটা অভিনয় দিয়েছেন যে সরাসরি ডান্সার কাকা আর তার বউকে গিয়ে কট দিয়ে দিয়েছে। কট দেওয়ার পর তারপর একটা মামলা করেছিলেন, মামলা করার পর তাদেরকে জেলেও নিয়েছিলেন। তবে আমাদের রিয়ামণি খেলা যেভাবে সেখানে হাসাহাসি করছিল জেলে নেওয়ার সময়, তখন আমি বুঝতে পারছি এখানে ডালমে কুচ কালা হে, কিন্তু কালা সেখানে ছিল না, অলরেডি সাদাই ছিল। না দেখেন, জেলে নেওয়ার পরে কার মুখে এমন একটা হাসি থাকে সেটা আমি বুঝতে পারি না। এটা তো হাসি থাকার কোনো সম্ভবই না। আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হ খালা, আপনার কথা ঠিক আছে, আপনাকে সেখানে মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল, সেটা আমরা এখন অলরেডি বিশ্বাস করে ফেলাইছি। আমরা আপনার এটার কথাটা মন থেকে মানি যে আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কারণ পুরো মামলার ব্যাপারটা ছিল সাজানো আর অভিনয়, আর পুরোটাই ছিল নাটক। এতদিন যে নাটকগুলো লাইলা মামুন এবং কি আরো লোকরা করেছিল, সেই নাটকের হাত ধরে এখন আমাদের হিরো আলম কাকা হাঁটছে। মানে নাটক আর নাটক ভিউজ ট্রেন্ডিং এ আসার আর একটা চালাকি করেছিলেন ওনারা। ফর এক্সাম্পল, এখন তার প্রমাণ দিতে যাবো। হে হোয়াটসঅ্যাপ ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। আরশ পারভেজ পারভেজ এখন শুরু করবে। আপনার লজ্জা লাগে না? আপনার শরম নাই? কেমনে কেমনে বলেন? না, এখানে তার প্রাক্তন প্রেমিককে ভালো করে বুঝাচ্ছে, তার আত্মসম্মান, তার অ্যাটিটিউড, তার ইয়ে বাবা। আর যখন শুনছেন আলম কাকা 2-4টা ঘুমের ওষুধ খাইছে, তাড়াতাড়ি তার কাছে ছুটে চলে গিয়েছে। শুধু এটাই না, আমি যখন তার আইডিটা চেক দিতে গেছি সেখানে দেখলাম যে আলম কাকাকে নিয়ে ডেলি এখন ভিডিও ছাড়তেছে, যেখানে মিলিয়ন পরিমাণ ভিউজ আসতেছে। মানে ভিউজের দান্দা সবগুলোই ছিল। এতটা অভিনয় এরা জানে। বাইরে ভাই, আলম কাকাও যদি মুখে কথা বাজে তার থেকে বড় কথা নাই, শুধু অভিনয় কিন্তু সেরা। এতদিন তার ডান্সার প্রেমিকের সাথে ডলাডলি আর কষাকষি করে ভিডিও বানাইতে, এখন আবার চলে আসে তার আলম কাকার কাছে। আমি এখানে শুধু একটা কথাই বলতে চাই, এখানে যদি এখন আলম কাকা ঘুমের ওষুধ খাই যদি মারা যাইতো, তাহলে আর আমাদের এক জেনারেশন বাঁচতে পারতো তার বেসুরা গানের হাত থেকে। আমি বিয়ে করতে চাই। একটা গান যদি রিলিজ হয় এবং কি ভাইরাল হয়, সেটা নিয়ে সবাই যদি ট্রোল আর কন্ট্রোভার্সি করে, সেই গানটা নিয়ে আমাদের আলম কাকা হাজির হয়। আমি একটা জিনিস ভাবি, সে কি গানটা করার পর সে নিজের গান শুনে দেখে? আমার মনে হয় দেখে না। দেখলে আর এই ধরনের গান সে তৈরি করতো না। মাতাল না, আপনারা যাতে মাতলাল তালে ঠিক, সবকিছুই ঠিক আছে। কয় 4 দিন এই স্বামীর সাথে, কয় মাস এই স্বামীর সাথে থাকতে থাকতে আপনাদের অভ্যেস হয়ে গেছে। বাইতেছে, এটা কি আপনাদের কোনো বিজনেস নাকি? আগে শুনতাম ইউরোপ কান্ট্রিতে এরকম কোনো ঘটনা ঘটতো, যদি তার বন্ধু আসতো তাহলে স্বামীকে বলতো তুমি এখন বাইরে যাও, আমি আমার বন্ধুর সাথে থাকবো। প্রাক্তন স্বামীকে রেখে আবার নতুন প্রেমিক, আবার নতুন প্রেমিককে রেখে প্রাক্তন স্বামী। বাহ, ভালোই বিজনেস শুরু করেছেন। এটা শুধু টাকা ইনকামের রাস্তা না, এটা হলো অশ্লীলতা। আমি ভাবতেছি আপনারা কিভাবে মানুষের সাথে মুখ দেখান, আবার দেখি টিভিতে এসে আবার ইন্টারভিউ দেন।